আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ্মীপুর থেকে চৌমুহনী চৌরাস্তা পর্যন্ত কিছুদিন পর পর সড়কের মাঝে দুর্ঘটনা ঘটে যায়। তার কিছু কারণ আপনাদেরকে বর্ণনা দিতেছি। তার মধ্যে একটি কারণ হচ্ছে, আমরা আগে দেখতে হবে লক্ষ্মীপুর থেকে চৌমুহনী চৌরাস্তা পর্যন্ত সড়কটি কতটুকু ভালো। যারা দৈনিক আপ ডাউন করে চৌমুহনী থেকে লক্ষ্মীপুরে আসা যাওয়া করে, তারাই বলতে পারে যে রাস্তাটুকু কত ভয়ানক ভাঙ্গাচুরা, যার ফলে কিছুদিন পর পর গাড়ি দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের ড্রাইভার ভাইরা ধরে নেন চৌমুহনী থেকে লক্ষ্মীপুর যাবে, তাদের একটা নির্ধারিত সময় থাকে। তারা যাত্রী গাড়িতে উড়াইতে উড়াইতে যে সময় নির্ধারণ করা হয়েছে এর চাইতে অতিরিক্ত সময় সেখানে কাটিয়ে ফেলে, যার ফলে তারা দ্রুত বেগে গাড়ি টানতে গিয়ে ফলে দুর্ঘটনা ঘটে যায়। 3 নম্বর কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের কিছু যাত্রী ভাইয়েরা আছে, তারা গাড়িতে উঠলে তাড়াহুড়া করে ড্রাইভার সাহেবকে বলে, ভাই আমার অফিসের টাইম চলে যায়, শেষ হয়ে যাচ্ছে, একটু দ্রুত গাড়ি টানেন। যদি না টানে অনেক সময় যাত্রী ভাইয়েরা ড্রাইভারকে গালিগালাজ করে, তখন সে বাধ্যতামূলক গাড়ি দ্রুত টানতে বাধ্য হয়, যার ফলে গাড়ি দুর্ঘটনা ঘটে। 4 নম্বর কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের ড্রাইভার ভাইয়েরা পুরো রাত্রে জাগ্রত থাকে, সকাল হলে তাদের ডিউটি পালন করার জন্য গাড়িতে আসি বসে, ঘুম চোখে নিয়ে তখন গাড়ি টানে, যার ফলে গাড়িগুলো দুর্ঘটনা ঘটে। 5 নম্বর কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় ড্রাইভাররা যখন গাড়ি দ্রুত গতিতে টেনে আসতেছে, তখন হঠাৎ করে আমাদের রাস্তা দিয়ে যে আমাদের ছোট ছোট যে গাড়িগুলো চলাচল করে, যেমন সিএনজি, অটো রিক্সা, প্রাইভেট কার, ওগুলো হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে মোড় কাটা শুরু করে, এদিক ওদিক না তাকিয়ে মোড় কাটা শুরু করে, যার ফলে দুর্ঘটনা ঘটে যায়। তাহলে দেখেন, এই কয়েকটি কারণে আমার মনে হচ্ছে যে রাস্তার মাঝে অতিরিক্ত দুর্ঘটনা ঘটে যায়।